বদরপুরের কৃতি সন্তান স্বনামধন্য শিক্ষক বদরপুর গার্লস হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক সেলিম আহমেদ খান শিক্ষকদের জন্য আমি স্মার্ট টিচিং এ হ্যান্ডবুক ফর টিচার এই বইটা আজকে আনুষ্ঠানিক উন্মোচন হলো। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন ডায়েটের ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং এই ফ্যাকাল্টি অনেকে আসছিলেন, প্রিন্সিপালরা বিএড কলেজের প্রিন্সিপালরা আসছিলেন এবং সবার উপস্থিতিতেই এই বইটি নবীনচন্দ্র কলেজ অডিটোরিয়ামে আজকে উন্মোচন হলো। এই বইটি মূলত শিক্ষক সমাজের জন্য, যারা এখন পড়াচ্ছেন এবং যারা পড়াতে আসছেন, যারা বিএড ডিএলএড করছেন তাদের জন্য এটা ওরিয়েন্টেশনের মতো বই। তারা পুরো একটা গাইডলাইন পেয়ে যাবে এই বইতে। এই বইতে প্রথম জীবনের প্রথম দিন থেকে শুরু করে রিটায়ারমেন্ট পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে, যত বিষয় একজন টিচারের সঙ্গে সংযুক্ত প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার এখানে সন্নিবিষ্ট করা হয়েছে। রিটায়ারমেন্ট প্ল্যান পর্যন্ত করা হয়েছে। এমনকি এপিআর, যেটা আসামে এখনও শুরু হয়নি, এটা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, বিষয়গুলো রয়েছে। ছাত্রদের মনোসংযোগ ধরে রাখা একটা অত্যন্ত কঠিন জায়গা। ক্লাসে অনেক ছাত্র অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, তারা মনোযোগী হয় না, টপিকসে তারা মন দেয় না। তো কিভাবে আমরা ছাত্রদের মন আমাদের প্রতি আকর্ষিত করব, তার মনটা আমার কাছে নিয়ে আসব এবং আকর্ষণীয়ভাবে কীভাবে টপিকসটা আমি উপস্থাপন করব, এই বিষয়গুলো এখানে এই বইতে কিছু চ্যাপ্টার রয়েছে। কিছু চ্যাপ্টার এমন রয়েছে যে কীভাবে সে জনপ্রিয় টিচার হবে, কীভাবে স্কুলটাকে মডিফিকেশন করবে, বা একটা পরিচালন কমিটির কী কী অধিকার রয়েছে, বা স্কুলের প্রতিবেশী সম্পর্কে কীরকম সম্পর্ক হওয়া উচিত, শহরে বা গ্রামীণ পরিবেশের অভিভাবকদের সহযোগিতা কিভাবে পাওয়া যাবে। এটা অভিযোগগুলো প্রায় থাকে যে আমরা অভিভাবকদের সহযোগিতা পাই না, তো কিভাবে আমরা সেই সহযোগিতা পেতে পারি, এই সমাধানটা কেউ বলছে না বা দিচ্ছে না। এই বইতে সেরকম চ্যাপ্টার আমি সন্নিবিষ্ট করেছি। একটা আইডিয়া সেখানে অনেকেই পেয়ে যাবে। অর্থাৎ একজন টিচারের জন্য এটা একটা গাইড বইও বলা যায় বা তার একটা সহযোগীও বলা যায়। সে প্রত্যেকটা মুহূর্তে সে সহযোগিতা করবে, একটা দিক নির্দেশনা দিবে। এরকম বিষয় অনেকের অনেক বিষয় আরও ভালো করেই হতো জানা, কিন্তু একই বইতে অসংখ্য বিষয়, যত কিছু একজন শিক্ষকের জন্য প্রয়োজন সব বিষয় একটা সংকলিত করা বা জমায়েত করে একজন শিক্ষকের কাছে তুলে ধরার মতো বই বাজারে তেমন নেই। বিএডে তো সেগুলো আলাদা আলাদা বই আলাদা আলাদা বিষয়ের উপর আছে, সেগুলো থেকে পরীক্ষা নির্ভর পড়াশোনা করে ছাত্রদের বা যারা শিক্ষকগণ তারা ততটুকু হয়তো আয়ত্ত করেন না বা উপলব্ধি করেন না বা বাস্তবায়ন করেন না। এই জায়গা থেকে এই বইটার প্রয়োজনীয়তা, যারাই এখন বর্তমানে বিএড করছেন ডিএলএড করছেন, তারা আগামী দিনে শিক্ষক হতে চাইছেন, তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী বই হবে। তারা মানসিকভাবে একটা প্রস্তুতি, একজন আইডিয়াল টিচার হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই চাকরিতে প্রবেশ করবে। আর যারা অলরেডি চাকরিতে আছে তাদের জন্য এই বইটা তাদেরকে একজন আইডিয়াল টিচার বানানোর জন্য, একজন জনপ্রিয় টিচার বানানোর জন্য বা একজন সত্যিকারের সফল টিচার বানানোর জন্য, স্কিলফুল টিচার বানানোর জন্য এই বইটা হেল্প করবে। আমি অনেক চেষ্টা করে বইটা সংকলন করেছি, প্রায় 1 বছরের দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি 22 বছর ধরে শিক্ষকতা করছি, বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছি, রাজ্যিক স্তরে, জেলা স্তরে, বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে। সেই বিষয়গুলো যেগুলির প্রয়োজনীয়তা মনে করেছি ফিল্ড লেভেল এবং ট্রেনিং লেভেল, এমনকি বর্তমান শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, এনইপি 2020 নিউ এডুকেশন পলিসি, সব মিলিয়ে বিষয়গুলোকে এখানে আমি সাজিয়ে উপস্থাপন করেছি। কতটা ভালো হয়েছে জানি না, কিন্তু আমার আপ্রাণ চেষ্টা ছিল। আমি আশা করছি যারা এই বইটা পাঠ করবে বা নেবে তাদের কাছে এই বইটা উপযোগী হয়ে দাঁড়াবে, তাতে হেল্প হবে তার নিজের, এই প্রতিষ্ঠানের এবং সেই ছাত্রছাত্রীদের সবার। এটা এই বইটা আমরা, যদিও বইয়ের নাম ইংরেজি স্মার্ট টিচিং, তো এটা বাংলা ভাষায় করেছি। আগামীতে সেটা অসমীয়া এবং ইংলিশে ট্রান্সলেট করার পরিকল্পনা রয়েছে। আপাতত আমরা এই বইটা বাজারে আনলাম বাংলা ভাষায়। এটা মূলত বরাক উপত্যকার 3 জেলার শিক্ষকরাই মূলত বেশি উপকৃত হবেন, আর ত্রিপুরার শিক্ষকরা উপকৃত হবেন। ত্রিপুরা থেকে ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন, কারোর 10টা লাগে, কেউ নিজে একটা কীভাবে কিনবেন সেটা বলেছেন। তো ত্রিপুরা যেহেতু পড়াশোনার মাধ্যমটা বাংলা, তো সেই জন্য ত্রিপুরায় খুব বেশি বইটা গ্রহণযোগ্যতা পাবে বা সেখানে সবাই জনপ্রিয় হবে, প্রিয় হবে বইটা, এটা আমরা আশা করছি। তাছাড়া পশ্চিমবঙ্গ থেকেও কেউ কেউ যোগাযোগ করছেন, তো সেই লেভেলে সেখানে প্রচার হয়নি বা অনেকেই জানেন না। আগামীতে জানলে তারা হয়তো যোগাযোগ করবেন, কিন্তু ত্রিপুরায় ভালো একটা প্রচার হয়েছে এবং অনেকেই সেখান থেকে এই বইটা নেওয়ার জন্য যোগাযোগ করছেন। বই বরাক উপত্যকার বিভিন্ন লাইব্রেরিতেই থাকবে, আমরা পরবর্তীতে সেই তালিকা জানাবো। বদরপুরের স্টুডেন্ট লাইব্রেরি বিভিন্ন লাইব্রেরিতে থাকবে, তাছাড়া অ্যামাজনেও পাওয়া যাবে, বা সরাসরি আমার সাথে কেউ যোগাযোগ করলে কুরিয়ারের পাঠানোর ব্যবস্থা আমি করব। আর অনলাইনে অ্যামাজনেও ওই বইগুলো পাওয়া যাবে। অ্যামাজনে 7-10 দিনের মধ্যে আশা করি অ্যাভেলেবল হয়ে যাবে। প্রসেসিং চলছে, লিস্টিং প্রক্রিয়াটা চলছে। 7-10 দিনের মধ্যে আশা করি অ্যামাজনে অ্যাভেলেবল হয়ে যাবে। ওটা মূল্য কত স্যার? বইটির মূল্য হচ্ছে 315 টাকা। যে আমরাও সেলিম ভাইয়ের মতো আমরা আমাদের ভাবমূর্তিকে, আমাদের এই অভিজ্ঞতাকে আমরা
বইয়ের মধ্যে লেখালেখির মধ্যে আমরা ব্যক্ত করব, যেটা যেটা শুধু আপনার বলার মধ্যে শেষ হচ্ছে না, ওটা একটা রেকর্ড হয়ে যাচ্ছে, ইট বিকামস এ সোর্স বুক, এবং ওটা আপনি নাও থাকতে পারেন কিন্তু আপনার বই থাকবে, একদিন সেই বই আপনাকে পরিচয় দিবে, জেনারেশন টু জেনারেশন আপনার নাম এবং আপনার কাম মানুষ মনে রাখবে। তাই এই যে বই স্মার্ট টিচিং এ হ্যান্ডবুক ফর টিচার্স, এটা প্রায় 1 বছর থেকে আমি প্রস্তুতি নিচ্ছি, লিখছি বইটা, এবং আজ সেটা আনুষ্ঠানিক উন্মোচন হচ্ছে। তার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে একসাথে একটা হ্যান্ডবুক বা একসাথে একখানা পুস্তিকা রেডিমেড সাধারণত পাওয়া যায় না। সেটা স্পষ্ট করার জন্য এই বইতে কিছু সন্নিবিষ্ট করলাম, যাতে করে সেটা কোন লেভেলে হয়েছে আমি জানি না, কিন্তু যাতে একজন সহজ পাঠক যিনি বিএড করেননি সহজে বুঝতে পারেন, তার জন্য একটা হাইলাইটস এখানে রয়েছে। এই সদস্যের নাম উজ্জ্বল করবে। তো এই বইয়ের মধ্যে যা লেখা আছে, আমি আশা রাখছি আমরা এই বইটি সবাই পড়বো এবং পড়ে আমরা আরো বেশি সমৃদ্ধ এবং মিলিত হব, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আরো উন্নত আলোর দিশারিতে আমরা আলোর দিকে পরিচালিত করতে পারবো। স্মার্ট টিচিং এর হ্যান্ডবুক ফর টিচার, যেটা একটা বাংলা ভাষাতে লেখা একটি বই। এই বইটি লেখার জন্য স্যারকে যারা অনুপ্রাণিত করেছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এই বই লেখাটা কোনো সোজা কথা না, এটা অনেক ধৈর্য এবং অনেক অভিজ্ঞতা এবং অনেক কিছু দরকার হয়। তো এত সব সবকিছু সুন্দর, স্যার চাকরি ফ্যামিলি সবকিছুকে সুন্দর করে ব্যালেন্স করে যে এত বড় একটা মহতি কাজে স্যার নিজেকে who are sitting on and off the dais, educationists, social reformer, and my dear students. আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।